Hello, my lovely dear viewers. Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির ঝাল পিঠা বা ঝাল বড়া। তো এটার আমার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টক দই। অনেকে এটা ডিম দিয়ে তৈরি করেন, তো টক দই দিয়ে করে দেখবেন, ফ্লেভারটা অনেক ভেরিয়েশন আসবে। ভিডিওর মাঝে আমি অনেক টিপস শেয়ার করব, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আশা করছি। তো চলুন রান্না শুরু করি। সুজির ঝাল পিঠাটা করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 1 চামচ চালের গুঁড়া দিয়ে নিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার। চালের গুঁড়া কর্নফ্লাওয়ার এটা অপশনাল, আপনারা থাকলে হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ফ্লাওয়ারটা দিলে যে একটু মুচমুচা হবে এইটা সুজির বড়াটা, এই জন্যই দেয়া। আর এখানে আমার আদা রসুন পেস্ট করা আছে, এখান থেকে আমি 1 চামচ দিচ্ছি। যেহেতু এটা ঝাল পিঠা, তো একটু ওই আদা রসুন দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে এবং খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটু সামান্য পরিমাণ এই যে আপনার গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি দিয়ে নিচ্ছি দই। এটা আমি ডিপে রাখছিলাম, তো পানি ছাড়ে দেওয়ার কারণে একটু পাতলা হয়ে গেছে। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি দিচ্ছি এখানে এই যে মরিচ, 2টা মরিচ আমি এই যে এখানে চিকন চিকন করে নিয়েছি। ঝালটা আপনাদের ইচ্ছা মতো, যে যতটুকু ঝাল খাবেন, যেহেতু আমার এটা বাচ্চারা খাবে। আর এটা এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে আদা কুচি। আদাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তাহলে স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। দিচ্ছি আমি হাফ চামচ লবণ, আর দিচ্ছি এই যে জিরা, গোটা জিরা একটু। যেহেতু ঝাল পিঠা মশলাদার হলে একটু ভালো হবে, তো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেটা মন ভালো লাগে ওটা দিয়ে দিবেন। এটা এখন আমি মাখে নিচ্ছি। এটা মাখে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, তাহলে এটা ফুলে যাবে। ও আরেকটা জিনিস দর্শক, আমি যে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম, এটা আমি এখন দিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা কিছুই না, এটা হচ্ছে আপনাদের মরিচটা ভাজে গুঁড়া করে নেওয়া। চিলি ফ্লেক্স আর এই যে আপনার গোলমরিচ, এইটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু ঝাল পিঠা খেতে অনেক টেস্টি হবে। আর এটা এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব। সুজির বড়াটা আমি এখন ভাজতে চলে আসলাম। তার জন্য এই যে সুজির বড়াগুলোকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখছিলাম, এজন্য যে নরম হয়ে গেছে এবং ফুলে গেছে। এখন আমি এগুলো তেলে ভাজে নিব। আমি এই প্যানে তেল দিয়ে গরম করে নিছি। আমি সরিষার তেল দিয়ে করতেছি, আপনারা চাইলে এটা যে কোনো তেল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এই যে ছোট ছোট হাত দিয়ে গোল করে করে এটা তেলে দিতে হবে। আর এটা যত ডুবো তেলে ভাজবেন, এটা তত মুচমুচা হবে এবং ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, হয়ে গেছে এটা। এখন আমি তুলে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল সুজির ঝাল পিঠা। খুবই ইজি প্রসেসে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বাসায় ট্রাই করলে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।